নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ব্ল্যাক হোল হলো, তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, এরোপ্লেনের একটি ফ্লাইট রেকর্ডার। অপশান বি, সূর্যের একটি স্থান। অপশান সি, আন্টার্কটিকা একটি স্থান। অপশান ডি, একটি ভেঙে পড়া তারা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, একটি ভেঙে পড়া তারা। ব্ল্যাক হোল হলো একটি ভেঙে পড়া তারা। পরবর্তী প্রশ্ন, চন্দ্রযান-2 মিশনে নিচের কোন উৎক্ষেপণ বাহক ব্যবহার করা হয়েছিল? অপশান এ, পিএসএলভি C-45। অপশান বি, GSLV F2। অপশান সি, PSLV C2। অপশান ডি, GSLV Mk3। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, GSLV Mk3। চন্দ্রযান-2 মিশনে নিচের GSLV Mk3 উৎক্ষেপণ বাহক ব্যবহার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইসরো সম্পূর্ণ অর্থ কী? অপশান এ, ভারতীয় উপগ্রহ গবেষণা সংস্থা। অপশান বি, ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। অপশান সি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। অপশান ডি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর সম্পূর্ণ অর্থ হলো আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা। পরবর্তী প্রশ্ন, অপারেশন ফ্লাড হলো অপশান এ, দুগ্ধ খাতের কর্মক্ষমতা বাড়ানোর মিশন। অপশান বি, নদী ব্যবস্থাপনার মিশন। অপশান সি, সেচের জন্য বৃষ্টির জল সংরক্ষণের মিশন। অপশান ডি, ভূগর্ভস্থ জল বাড়ানোর মিশন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দুগ্ধ খাতের কর্মক্ষমতা বাড়ানোর মিশন। অপারেশন ফ্লাড হলো দুগ্ধ খাতের কর্মক্ষমতা বাড়ানোর মিশন। পরবর্তী প্রশ্ন, ইসরো গঠিত হয়েছিল কত সালে? অপশান এ, 1965 সালে। অপশান বি, 1967 সালে। অপশান সি, 1969 সালে। অপশান ডি, 1971 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1969 সালে। ইসরো গঠিত হয়েছিল 1969 সালে। পরবর্তী প্রশ্ন, ভয়েজার-2 নাসা দ্বারা উৎক্ষেপণ। অপশান এ, 1980 সালে। অপশান বি, 1978 সালে। অপশান সি, 1977 সালে। অপশান ডি, 1976 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1977 সালে। ভয়েজার-2 নাসা দ্বারা উৎক্ষেপণ করা হয় 1977 সালে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একাডেমিক ইনস্টিটিউশন স্যাটেলাইট? অপশান এ, কার্টোস্যাট 2B। অপশান বি, কল্পনা 1। অপশান সি, ইনস্যাট 2E 2I। অপশান ডি, সত্যভামাস্যাট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সত্যভামাস্যাট একাডেমি ইনস্টিটিউশন স্যাটেলাইট। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের জনক কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। অপশান বি, ডক্টর সতীশ ধাওয়ান। অপশান সি, ডক্টর হোমি জে ভাবা। অপশান ডি, ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই।
ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের জনক ছিলেন ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। পরবর্তী প্রশ্ন, পিট মাটিতে কোন উপাদানের ঘাটতি থাকে না? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ফসফেট, অপশান বি চুন, অপশান সি লোহা, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান বি চুন। পিট মাটিতে চুনের উপাদানের ঘাটতি থাকে না। পরবর্তী প্রশ্ন, নাবার্ড হলো অপশান এ উন্নয়ন ব্যাংক, অপশান বি বাণিজ্যিক ব্যাংক, অপশান সি কৃষি ব্যাংক, অপশান ডি আর্থিক প্রতিষ্ঠান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উন্নয়ন ব্যাংক। নাবার্ড হলো উন্নয়ন ব্যাংক। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ডেয়ারি উন্নয়ন বোর্ড এর কাজ শুরু হয় অপশান এ 1965 সালে, অপশান বি 1970 সালে, অপশান সি 1969 সালে, অপশান ডি 1975 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1970 সালে। ন্যাশনাল ডেয়ারি উন্নয়ন বোর্ডের কাজ শুরু হয় 1970 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জিডিপিতে কৃষির অবদান কত শতাংশ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 29%, অপশান বি 32%, অপশান সি 15%, অপশান ডি 25%। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 29%। ভারতীয় জিডিপিতে কৃষির অবদান 29%। পরবর্তী প্রশ্ন, জাতীয় দুগ্ধ দিবস পালিত হয়। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 24শে অক্টোবর, অপশান বি 26শে নভেম্বর, অপশান সি 15ই সেপ্টেম্বর, অপশান ডি 12ই আগস্ট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 26শে নভেম্বর। জাতীয় দুগ্ধ দিবস পালিত হয় 26শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে অপারেশন ফ্লাডের সময় শুরু হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ তৃতীয়, অপশান বি চতুর্থ, অপশান সি পঞ্চম, অপশান ডি দ্বিতীয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চতুর্থ। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে অপারেশন ফ্লাডের শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নাবার্ড গঠিত হয়েছিল। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 12ই মে 1982, অপশান বি 12ই জুলাই 1982, অপশান সি 12ই জুন 1982, অপশান ডি 1 এপ্রিল 1982। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 12ই জুলাই 1982। নাবার্ড গঠিত হয়েছিল 12ই জুলাই 1982। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করেছো।